আজকের খুতবার আলোচ্য বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চতুর্থ পর্ব। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত। আর আজকে আমরা আলোচনা করব 25 বছর থেকে 40 বছর পর্যন্ত, বিতৌফিকি ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25, তখন তিনি 25 বছর বয়সে 40 বছর বয়সী একজন নারী আত-তাহেরা, সর্বগুণে গুণান্বিতা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন। রাসূলের বয়স 25, আম্মা জান খাদিজার বয়স 40। এরপরে বিশ্বনবী আম্মা জান খাদিজার সাথে থাকতে লাগলেন। এভাবে চলতে চলতে রাসূলের বয়স হয়ে গেল 35। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, তখন দেখা গেল কাবা ঘরের দেয়ালগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল। কাবা ঘরের দেয়ালের অংশটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল, অনেকটা পুরানো হয়ে গিয়েছে, সংস্কার দরকার। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি মানুষের জন্য পৃথিবীতে সর্বপ্রথম যেই ঘরটা নির্মাণ করেছি সেটা হলো কাবা ঘর। মুবারাকান, এই ঘরটাকে করেছি বড় বরকতময়। ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরটাকে আমি করেছি গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু। এই ঘরটা হলো হেদায়েতের মার্কাজ। পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই ঘরটাকে প্রথমে ফেরেশতারা নির্মাণ করেছিলেন। এরপরে আদম আলাইহিস সালাম আবার বানিয়েছিলেন। এরপরে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ঘরটা ভেঙে গিয়েছিল। এরপর নূহ আলাইহিস সালাম আবার ঘরটাকে বানিয়েছেন। এরপর ইব্রাহিম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ঘরটা বানিয়েছেন। এরপরে রাসূলের বয়স যখন 35, তখন আবার সংস্কার করা হয়েছে। ঐতিহাসিকগণ বলেন, এই ঘরটাকে 12 বার সংস্কার করা হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, তখন দেখা গেল কাবা ঘরের দেয়ালগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তখন মক্কার কাফের মুশরিকরা সবাই একত্রিত হয়ে একটা মিটিং বসালো। মিটিংয়ে সবাই বলল, আমরা কাবা ঘর সংস্কার করতে চাই, কাবা ঘর আবার পুনর্নির্মাণ করতে চাই। সবাই একমত পোষণ করলো কাবা ঘর নির্মাণ করবে। তবে তারা একটি আইন পাশ করলো যে আমরা কাবা ঘরে কোনো হারাম টাকা দান করব না। আমাদের মাঝে সুদ আছে, ডাকাতি আছে, চুরি আছে, মানুষের সম্পদ আত্মসাৎ আছে, এভাবে করে হারাম সম্পত্তি আছে অনেক। আবার এদের মাঝে হালাল সম্পত্তিও আছে, যেমন আমরা খেজুর বিক্রি করে হালাল সম্পদ উপার্জন করি। আবার পশুর চামড়া দিয়ে মশক বানিয়ে বিক্রি করে হালাল সম্পদ উপার্জন করি। এই হালাল সম্পত্তি যেটা আছে আমরা এগুলো দান করব, আল্লাহর ঘর বানাবার জন্য কোনো হারাম দেব না। যারই প্রেক্ষিতে দেখেন আজকের কাবাটা কতটুকু, এর পাশে একটা ব্যারিকেড দেওয়া হাতিম আছে, এটাকে বলা হয় কাবার হাতিম। আগে এই কাবার হাতিমটাও কাবার অংশ ছিল। তখনকার সময়ে হালাল সম্পত্তির অভাবে, হালাল টাকার অভাবে তারা পরিপূর্ণ কাবা ঘর নির্মাণ করতে পারল না। যার কারণে আজও কাবার একটা অংশ বাহিরে আছে, ব্যারিকেড দেওয়া, ওটা হলো কাবার হাতিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবার হাতিমটাও হলো কাবার অংশ। যারা এই কাবার হাতিমে নামাজ পড়বে, সিজদা দিবে, সে সরাসরি কাবা ঘরের ভিতরে সিজদা দিবে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর হিকমা কত চমৎকার। যদি তখনকার সময় ওই হাতিমটা সহ তারা কাবা ঘর বানিয়ে ফেলতো, তাহলে আমাদের মতো মানুষ ওখানে গিয়ে কাবা ঘরের মধ্যে সিজদা দেওয়ার কোনো সুযোগই পেত না। এখন ওখানে যাওয়া যায়, সিরিয়াল দেওয়া লাগে, হয়তো দুই পাশে 2টা গেট আছে। হাতিমের মধ্যে যে ব্যক্তি সিজদা দিবে সেজন্য সরাসরি কাবা ঘরের ভিতরে সিজদা দিবে। তারা হালাল সম্পত্তির অভাবে পরিপূর্ণ কাবা নির্মাণ করতে পারলো না। তারা ব্যারিকেড দিয়ে রেখে দিল। পরে ওটার নাম হলো কাবার হাতিম, ওটা কাবারই একটা অংশ। কিন্তু আমরা কি করি?
আমাদের মসজিদ বানাবার সময় হালাল হারাম দেখি না। সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, জুয়ার টাকা হোক, দুর্নীতির টাকা হোক, সব আমরা নিয়ে নেই, যার কারণে আমরা নামাজ পড়ে মজা পাই না। আপনি যেই টাইলসের উপরে বসে নামাজ পড়বেন, ওই টাইলস যদি হারাম হয় তাহলে আপনার নামাজ কবুল হবে না। আপনি যেই মসজিদে নামাজ পড়বেন, ওই মসজিদের বালু, রড, ইট, সিমেন্ট এগুলো যদি হারাম হয় আপনার নামাজ কবুল হবে না। দেখেন মক্কার কাফের এবং মুশরিকেরা, তারা কাফের হওয়া সত্ত্বেও এইটুকু বুঝেছে যে আমরা আল্লাহর ঘর বানাতে কোনো হারাম নেব না, আর আমরা ওটা বুঝি না। আমরা হালাল হারাম ধারি না, সবটা নিয়ে নিই। কে দিল দেখার বিষয় না, সম্পদ থেকে আসলো দেখার বিষয় নেই, আমরা সবটা নিয়ে নিই, যার কারণে আমাদের নামাজে মজা পাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতান বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতান মিন গুলুল। ওযু ছাড়া যেমন নামাজ হয় না, তেমনি হালাল সম্পত্তি দান করা ছাড়া আল্লাহর দরবারে ওই সম্পত্তি কবুল হয় না। আপনি যদি হালাল সম্পত্তি না খান, আপনার শরীরটা হবে হারাম, আপনার রক্ত হবে হারাম, আপনার রক্ত থেকে যেই সিমেন আসবে, ওই থেকে যে সন্তান হবে ওটাও হবে হারাম, আপনার গোটা জিন্দগিটাই হারাম। আপনার কারণে, আপনি হারাম সম্পত্তি অর্জনের কারণে, আপনি হারাম খাবার কারণে আপনি শুধু অপরাধী হলেন না, আপনার সন্তানটাও হারামের মধ্যে গণ্য হয়ে গেল। এজন্য বিষ্ণু বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুযিয়া বিল হারাম। যে ব্যক্তির দেহটা হারাম দিয়ে গঠিত হয়, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি কোশ্চেন কারো জান্নাতে ঢুকবে না। যে ব্যক্তির দেহটা হারাম দিয়ে গঠিত হয়, ওই ব্যক্তির শরীর জান্নাতে যাবে না। আমরা মনে করি এই তো এখন হারাম হালাল সব মিলিয়ে উপার্জন করে বয়স হলে তখন কাবা করে গিয়ে আল্লাহর কাছে মাফ চাইব, না, এই সুযোগ নাই। আপনার শরীর যখন হারাম দিয়ে গঠন করেছেন, তখন ওই শরীর লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর জান্নাতে যাবে না। বিশ্বনবীর কথা। রসুলের বয়স যখন 35, তখন কাবাঘর নির্মাণ কাজ শুরু হলো। সবাই হালাল টাকা দান করলো, কাবাঘর নির্মাণ কাজ শুরু হলো। তখন কেউ পাথর কেটে দেয়, কেউ পাথর আনে, কেউ পাথর দিয়ে মসজিদ বানায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাথর টানতেছিলেন, কাঁধে করে, মাথায় করে পাথর এক জায়গা থেকে অন্য জায়গায় আনতেছিলেন। তখনকার সময়ে এমন একটা জাহিলিয়াত ছিল যে একে অপরের লজ্জাস্থান দেখা কোনো দোষের কিছু মনে করতো না। তারা একে অপরের প্রাইভেট অঙ্গ দেখা কোনো দোষের কিছু মনে করতো না। হোক বয়স্ক, হোক শিশু, হোক বৃদ্ধ, হোক নারী, হোক পুরুষ, সবাই তাদের প্রাইভেট অঙ্গ বের করে হাঁটতো, কেউ কিছু মনেই করতো না। বর্তমান পশ্চিমা সভ্যতার মতো তারা কাবাঘর তাওয়াফ করতো উলঙ্গ হয়ে। তারা মনে করতো যে আমরা দুনিয়াতে এসেছি কাপড় ছাড়া, দুনিয়া থেকে যাবো কাপড় ছাড়া, আল্লাহর ইবাদত কেমন করে কাপড় দিয়ে করি। এজন্য দেখবেন আমাদের দেশে ভণ্ড পীরেরা, ল্যাংটা বাবা যারা আছে, তারা এই ফতোয়া দেয়। তারা বলে দুনিয়াতে এসেছি কাপড় ছাড়া, দুনিয়া থেকে যাবো কাপড় ছাড়া, এখন কাপড় ছাড়া থাকলে অসুবিধা কি? এজন্য ওই ল্যাংটা বাবার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর টানতেছিলেন। আল্লাহর হাবিবের বয়সী অনেক লোকেরা পাথর টানতেছিল। তারা তাদের পরনের কাপড় লুঙ্গিটা খুলে মাথায় পাগড়ি বানিয়ে মাথার উপর করে পাথর টানতেছিল। কিন্তু বিশ্বনবী তিনি কি মানুষের সামনে লুঙ্গি খুলতে পারেন? না, বিশ্বনবী লুঙ্গি খুলেন নাই। বিশ্বনবীর চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাতিজা, তোমার তো কষ্ট হয়ে যাচ্ছে, তুমি কাপড়টা খুলো, কাপড়টা খুলে মাথায় বাঁধো, এরপরে পাথর টানো। আল্লাহ রসুলের বয়স তখন 35। বিষ্ণু বললেন, না চাচা, আমি এটা পারবো না। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই বুঝতে হবে তার ঈমান নাই। আমরা লজ্জাহীনতার মতো মানুষকে গালি দেই, রাস্তা দিয়ে কাঁচা দিয়ে হাঁটি, আমাদের লজ্জা লাগে না। বুঝতে হবে যাদের লজ্জা নাই এদের ঈমান পরিপূর্ণ না, ঈমানে ঘাটতি আছে। মানুষকে গালি দিবেন না। আপনারা মুরব্বীরা, বয়স্করা মানুষকে গালি দেন দেখেই এই বাচ্চাগুলো মানুষকে গালি দেয়। এদেরকে ফিরাতে পারি না, এত মারি, এত বকি, আর ফেরে না কেন? মুরব্বীদের দেখে দেখে শিখেছে। দাদা গালি দেয়, বাপ গালি দেয়, ছেলে সেও গালি দেয়। এগুলো দিবেন না, এগুলো হলো বেহায়াপনা।
আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জাহীনতা ঈমানের অঙ্গ হতে পারে না, লজ্জাশীলতা হলো ঈমানের অংশ। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় খুললেন না। ইবনে আব্বাস রাসূলের চাচা রাসূলের কাপড় ধরলেন, টান দিবেন, এমন মুহূর্তে বিশ্বনবী চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। সবাই দৌড়ে আসলো, এসে বলল, মুহাম্মদ তোমার কি হয়েছে? সবাই বিশ্বনবীকে সুস্থ করলো। এবার আল্লাহ রাসূল বললেন, যখন আমার চাচা আমার লুঙ্গি খোলার জন্য টান দিল, তখন আমি দেখলাম বিকট আওয়াজ, বিকট একটা ভয়ঙ্কর চেহারা আমার সামনে আসলো, আমি সহ্য করতে পারিনি, বেহুশ হয়ে গেলাম। নবুয়তের পরে বলেন, সেই দিন যেই ব্যক্তি এসেছিল সে হলো জিবরাইল। জিবরাইল এসে আমাকে ভয় দেখিয়ে আমাকে বেহুশ করে দিয়েছে যেন আমি কাপড়টা না খুলি। সুবহানাল্লাহ। কাবা ঘর নির্মাণ শেষ হয়ে গেল, এবার বাঁধলো আরেক বিপত্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় কাবা ঘর নির্মাণের পরে কাবা ঘরের পাশে একটা হাজরে আসওয়াদ, কালো পাথর আছে। হাজর মানে পাথর, আসওয়াদ মানে কালো, কালো পাথর আছে। সব গোত্র চায় এই কালো পাথরটা আমরা হাজরে আসওয়াদ কাবার পাশে গিয়ে রাখি। সব গোত্র চায় আমাদের নেতারা গিয়ে রাখুক, কারণ সম্মানিত পাথর। বিশ্বনবী বলেন, এই হাজরে আসওয়াদ এমন সম্মানিত পাথর, এই পাথরে যে চুমু দিবে বা দূর থেকে ইশারা করে চুমু দিবে, কিয়ামতের ময়দানে ওই পাথর তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। ওই পাথরটা ছিল দুধের চাইতেও সাদা, জান্নাত থেকে এসেছে। ওই পাথরটা মানুষের গুনাহ টানতে 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 তার দফা রফা হয়ে গেছে, কালো হয়ে গিয়েছে। সবাই বলল পাথরটা আমরা রাখবো, কারণ সম্মানিত জিনিস। পরে কেউ কোনো সিদ্ধান্ত দিতে পারে না। পরবর্তী ফয়সালা কি? জাহিলিয়া যুগের মতো যুদ্ধ হবে, আমাদের সবার মধ্যে যুদ্ধ হবে। যারা যুদ্ধে বিজয়ী হবে তারা এই পাথরটা রাখবে। তাদের মধ্যে এক লোক বলল, আমরা সারাদিন কাজ করেছি, এখন একটা সিদ্ধান্ত নেওয়া যাক যে আমরা আগামীকাল সিদ্ধান্ত নিব। আরেকজন বলল যে আমরা দেখবো আগামীকাল সকালবেলা সবার প্রথমে কাবা ঘরে কে ঢোকে সেই সিদ্ধান্ত দিবে। দেখা গেল পরদিন সকালবেলা ওই কাবা ঘরের মধ্যে ঢুকতেছেন রহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদকে দেখে সবাই খুশি, সবাই গিয়ে বিশ্বনবীকে জড়িয়ে ধরলো। আনতা সাদিকাল আমিন, তুমি তো আলামিন, তুমি তো সাদিক, তুমি তো কখনো অবিচার করবে না, তোমার কাছে আমরা এই বিচারটা দিলাম, তোমরা এই বিচারটা করে দাও। বিশ্বনবী বললেন, আপনারা কতটা গোত্র? তারা বলল, আমরা 12টা গোত্র। আল্লাহ রাসূল বলেন, বড় একটা চাদর নিয়ে আসেন। বড় একটা চাদর আনা হলো। বিশ্বনবী ওই চাদরের মধ্যে হাজরে আসওয়াদটা রাখলেন। এবার বললেন, আপনারা যতটা গোত্র আছেন সব গোত্রের একজন করে নেতা আসেন। একজন করে নেতা এসে এই চাদরের কানা কানা ধরেন। সবাই ধরলো। বিশ্বনবী বলেন, এবার চলেন। এবার চলতে চলতে কাবার কিনারে গিয়ে রাখা হলো। এবার সবাই বিশ্বনবীর বিচার দেখে খুশি। সবাই বলল, মুহাম্মদ, আমরা তো পাথরটা এনেছি, এবার তোমার বরকতের হাত দিয়ে তুমি পাথরটা হাজরে আসওয়াদকে কাবার পাশে লাগিয়ে দাও। সুবহানাল্লাহ। বিশ্বনবী হাজরে আসওয়াদটা লাগিয়ে দিলেন। যুদ্ধ করলো কারা? মারামারি করলো কারা? ঝগড়া করলো কারা? আর পাথরটা লাগালেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 35 বছর বয়সের ঘটনা। এভাবে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে গেল 40 বছর চলমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, তখন বিশ্বনবী দেখলেন আমি 17 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত হেলফুল ফুজুল সংগঠন করে মানুষকে সৎ পথের দিকে ডাকলাম, মানুষকে কল্যাণের দিকে ডাকলাম, জাহিলিয়াত থেকে ফেরাবার জন্য কত সংগ্রাম করলাম, কোনো কাজ হলো না। বিশ্বনবী দেখলেন 17 থেকে 40 বছর, এই 23টা বছর মানুষকে অন্যায় থেকে ফিরালাম, কোনো কাজ হলো না। বিশ্বনবী ভাবলেন এভাবে কাজ হবে না, মানুষের জন্য চিন্তা করতে হবে। বিশ্বনবী এটা ভেবে হেরা পর্বতে, জাবালে নূরের উপরে হেরা পর্বতে চলে গেলেন। ওখানে গিয়ে বিশ্বনবী ধ্যানমগ্ন হলেন, ধ্যান করা শুরু করলেন, কোনো সম্পদের জন্য না। বিশ্বনবী হেরা পর্বতে ধ্যানে থাকলেন, কোনো টাকা পয়সার জন্য না।
ব্যাংক ব্যালেন্সের জন্য না, পরিবারের জন্য না, সন্তানের জন্য না, বিশ্বনবী আমাদের মতো উম্মাদের জন্য বিশ্বনবী জাবালে নূরের হেরা পর্বতে ধ্যান করেছিলেন। বিশ্বনবী প্রথমে স্বপ্নের মাধ্যমে ওহী আসতে শুরু করলো, লাগাতার ওহী আসতে লাগলো। বিশ্বনবী স্বপ্নের মধ্যে যেটাই দেখেন ওটা বাস্তব হয়ে যায়। বিশ্বনবী রাত্রিবেলা স্বপ্নে যেটা দেখেন সকালবেলা ওটা বাস্তব হয়ে যায়। এভাবে চলতে লাগলো অনেক দিন। বিশ্বনবী হেরা পর্বতে থাকতে লাগলেন। বিশ্বনবীর নির্জনতা পছন্দ হলো, একাকিত্ব পছন্দ হলো। বিশ্বনবী লাগাতার হেরা পর্বতে থাকতে লাগলেন। আম্মা জান খাদিজা বিশ্বনবীর জন্য খাবার নিয়ে 3 বার প্রতিদিন ওই হেরা পর্বতে উঠে যেতেন। আম্মা জান খাদিজা বিশ্বনবীর জন্য দিনের জন্য কতটা কষ্ট করেছেন আমাদের কল্পনার বাইরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন হঠাৎ করে এক অভিনব চেহারা হাজির হলো। এক লোক এসে বলল, ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, আমি তো পাঠক নই। ওই লোকটা বিশ্বনবীকে জাবড়িয়ে ধরে একটা চাপ দিলেন, বললেন ইকরা, পড়ো। আল্লাহ রাসূল একই কথা বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। ওই লোকটা আবার একটা চাপ দিলেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূল, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়েন। আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। ওই জিবরাইল বিশ্বনবীকে ধরে জোরে একটা চাপ দিলেন। বিশ্বনবী বললেন, আমি এত পরিমাণ ব্যথা পেলাম, মনে হলো রূহটা বের হয়ে যাবে। এরপরে জিবরাইল বললেন, ইকরা, নবী পড়েন। বিশ্বনবী পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যে প্রথমে এই 5টি আয়াত নাজিল হলো। বিশ্বনবী খুব ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে ভয়ে ভয়ে আম্মা জান খাদিজার কাছে আসলেন। বিশ্বনবীর বুকটা তখন কাঁপছিল। আমরা ভয় পেলে আমাদের বুকটা কাঁপে না? বিশ্বনবীর বুকটাও তেমন থরথর করে কাঁপছিল। আম্মা জান খাদিজার কাছে এসে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। আম্মা জান খাদিজা বিশ্বনবীকে কম্বল দিয়ে পিছনের দিক থেকে জড়িয়ে ধরে কোলের মধ্যে রেখে বসে রইলেন। অনেকক্ষণ বসে থাকার পরে বিশ্বনবীর ভয়টা কেটে গেল। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আজকে হেরা পর্বতে এই ঘটনা ঘটেছে, এক অভিনব আকৃতি এসেছে, আমাকে বলো ইকরা। 3 বার আমাকে চাপ দিল। এরপর আমি এই 5টি বাক্য পড়লাম। আমাকে হয়তো জিনে ধরেছে, আমি হয়তো বাঁচব না। আল্লাহ রাসূলকে এবার খাদিজা সান্ত্বনা দিচ্ছেন, কাল্লা। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমি হয়তো আর বাঁচব না, আমাকে হয়তো জিনে ধরেছে। কারণ ওহীর একটা ওয়েট আছে, ওহীর একটা ওজন আছে, ওহীর একটা কিরণ আছে। যখন বিশ্বনবীর উপর ওহী নাজিল হতো, শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। আমাদের আয়েশা বলেন, মাঘ মাসের শীতের রাতে বিশ্বনবী যখন কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতেন, তখন যদি ওহী নাজিল হতো বিশ্বনবী ঘেমে একাকার হয়ে যেতেন। কপাল বেয়ে গাল বেয়ে বিশ্বনবীর ঘামগুলো দাঁড়িয়ে বেয়ে জমিনে পড়ত। আবার আল্লাহ রাসূল যখন ঘোড়ার পিঠে থাকতেন, তখন যদি ওহী নাজিল হতো ঘোড়ার পাগুলো জমিনের মধ্যে ডেবে যেত। বিশ্বনবী যখন উটের পিঠে বসা অবস্থায় ওহী নাজিল হতো, উটের বুকটা জমিনের সাথে লেগে যেত। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন বিশ্বনবী আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। হঠাৎ করে ওহী নাজিল শুরু হয়ে গেল। আমার মনে হলো আমার রানটা ভেঙে মাটির সাথে মিশে যাবে। ওহীর একটা ওয়েট আছে, ওহীর একটা কিরণ আছে। বিশ্বনবী কষ্ট সহ্য করে আমাদের জন্য কোরআন দিয়ে গিয়েছেন। সেই কোরআন আমরা করি না, সেই কোরআন আমরা বুঝি না, সেই কোরআন আমরা মানি না, সেই কোরআনের আইন আমরা বাস্তবায়ন করতে চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজার কাছে এসে বললেন, খাদিজা আমাকে হয়তো জিনে ধরেছে, আমি হয়তো বেশি দিন বাঁচব না। আম্মা জান খাদিজা বললেন, কাল্লা, এটা কখনো হতে পারে না। ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলি
আপনাকে আল্লাহ কখনো বেইজ্জতি করবেন না, আপনাকে আল্লাহ কখনো অপমানিত করবেন না। কাল্লা ওয়াল্লাহি লা ইউসিকাল্লাহু আবাদা, আল্লাহর শপথ, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। কারণ ইন্নাকা লা তাসিলুর রহিমা, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না। ওয়া তাসদুকুল হাদিসা, আপনি কখনো মিথ্যা বলেন না, আপনি সব সময় সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বইয়ে দিতে পছন্দ করেন। ওয়া তাকসিবুল মাদুমা, আপনি মানুষকে মেহমানদারি করাতে পছন্দ করেন। ওয়া তাকরিদ দইফা, আপনি যেখানে সত্য বিপন্ন, যেখানে অন্যায়, সেখানে আপনি প্রতিবাদ করেন, আপনি মানুষের উপকারে এগিয়ে যান। আপনাকে আল্লাহ কখনো বেইজ্জতি করবেন না। অতঈনু আলা নওয়াইবিল হক, চলেন আমার চাচাতো ভাই ওরাকা বিন নাওফাল, সে অনেক বড় আলেম, ইহুদিদের মধ্যে পণ্ডিত ছিলেন, তাদের মধ্যে অনেক বড় আলেম ছিলেন, তাওরাত জাবুর ইনজিলের অনেক জ্ঞানী মানুষ ছিলেন। তার কাছে চলেন, তার কাছ থেকে আমরা সত্যটা জেনে আসি। বিশ্বনবীকে নিয়ে আম্মা জান খাদিজা ওরাকা বিন নাওফালের কাছে গেলেন, গিয়ে তার কাছে সব ঘটনাগুলো খুলে বললেন। তখন ওরাকা বিন নাওফাল বললেন, মুহাম্মদ, তোমার কাছে যেই লোকটা এসেছে, হাযান নামুস, ওই লোকটা হলো নামুস। নামুস বলা হয় হিব্রু ভাষায় ফেরেশতাদেরকে, সে হলো জিবরাইল ফেরেশতা। আল্লাযী উনজিলা আলা মূসা, যে ফেরেশতা মূসা নবীর কাছে ওহী নিয়ে এসেছিল। ওরাকা বিন নাওফাল বললেন, ইয়া লাইতানি ফিহা জাযাআন, ইয়া লাইতানি আকুনু হাইয়া, হায় আফসোস, আমি যদি সেদিন বেঁচে থাকতাম, আমি যদি সেদিন যুবক থাকতাম, তাহলে হাইনা তুখরিজুকা কওমুক, তোমার কওমেরা যখন তোমাকে বাড়ি থেকে বের করে দিবে, তোমার কওমের লোকেরা যখন তোমাকে ঘর থেকে বের করে দিবে, লাআনসুরাকা নাসরাম মুআজ্জারা, তখন আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে তোমাকে হেফাজত করতাম। ওরাকা বিন নাওফাল বললেন, মুহাম্মদ, সেই দিন যদি আমি যুবক থাকতাম, সেই দিন যদি আমি জীবিত থাকতাম, যেই দিন তোমার গোত্রের লোকেরা তোমাকে ঘর থেকে তাড়িয়ে দিবে, দেশ থেকে তাড়িয়ে দিবে, তাহলে আমার সর্বশক্তি দিয়ে আমি তোমাকে হেফাজত করতাম, সাহায্য করতাম। বিষ্ণুই বললেন, আও মুখরিজি, আমাকে বের করে দিবে? বিষ্ণু অবাক হয়ে গেলেন, কি আমাকে তারা আলামিন বলে, আমাকে তারা সদিক বলে, তারা আমাকে বের করে দিবে? তারা আমার কাছে কোনো বিপদ হলে দৌড়ে আসে, আমাকে তারা সবচাইতে ভালো মানুষ মনে করে, তারা আমাকে বের করে দিবে? বিশ্বনবী একটু অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আমাকে তারা বের করে দিবে? তখন ওরাকা বিন নাওফাল বলেন, অবশ্যই এই পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছিল, যত নবীরা এসেছিল, সব নবীদেরকে তার উম্মতের মধ্যে কিছু কাফেররা অত্যাচার করেছে, জুলুম করেছে, ঠিক তোমার উপর একই আযাব আসবে, একই জুলুম আসবে। বিশ্বনবী এবার বাড়ি ফিরে এলেন। ওহী নাজিল বন্ধ হলো, লাগাতার 6 মাস ওহী নাজিল বন্ধ ছিল। ঐতিহাসিকগণ বলেন 6 মাস, 1 বছর, 2 বছর পর্যন্ত ওহী নাজিল বন্ধ ছিল। বিশ্বনবী হেরা পর্বতে যাওয়া বন্ধ করেন নাই, নিয়মিত হেরা পর্বতে যেতেই লাগলেন। বিশ্বনবী হেরা পর্বতে নিয়মিত যেতে লাগলেন। এভাবে যেতে যেতে হঠাৎ একদিন হেরা পর্বত থেকে নেমে গেলেন। হেরা পর্বত থেকে নামার সাথে সাথে অদৃশ্য আওয়াজ শুনতে পেলেন, ইয়া মুহাম্মদ। বিশ্বনবী পিছনে তাকায়, কেউ নাই। ডানে তাকায়, বাঁয়ে তাকায়, সামনে তাকায়, কেউ নাই। আবার ডাক শুনতে পেলেন, ইয়া মুহাম্মদ। বিশ্বনবী চারদিকে তাকায়, কাউকে দেখে না। এরপরে আবার ডাক শুনতে পেলেন, ইয়া মুহাম্মদ। বিশ্বনবী উপরের দিকে তাকালেন, উপরের দিকে তাকিয়ে দেখেন বিশাল এক চেয়ারের মধ্যে বিশাল এক দানব আকৃতির একটা প্রাণী বসা। বিশ্বনবী দেখে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। ওই লোকটা ছিল জিবরাইল। সে নামলো, চেয়ার থেকে নেমে মানুষের সুরত ধরে বিশ্বনবীর কাছে এসে রসুলের ধুলোবালিগুলো মুছে দিলেন এবং বিশ্বনবীর বেহুশ থেকে বিশ্বনবীকে সুস্থ করলেন। আল্লাহ রসুল বাড়ি ফিরে গেলেন। আল্লাহ রসুল এবারও বাড়ি ফিরে গিয়ে আম্মা জান খাদিজাকে বলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি খুব ভয় পেয়েছি, এমন একটা আকৃতি এসেছে, আমি ভয় পেয়ে বেহুশ হয়ে গিয়েছিলাম। আম্মা জান খাদিজা
বিশ্বনবীকে কম্বল দিয়ে ঢেকে দিয়ে শুইয়ে দিলেন। এবার ওই জিব্রাইল আবার হাজির। ওই জিব্রাইল এবার এসে বিশ্বনবীকে বললেন, ইয়া মুহাম্মদ, আপনার ঘুমিয়ে থাকার সময় নাই। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বলওয়ালা, কুম, দাঁড়িয়ে যান, ফাআনযির, আপনার জাতিকে সতর্ক করুন, জাহান্নামের ভয় দেখান, আযাবের ভয় দেখান, সমাজ পরিবর্তনের জন্য কাজে লেগে যান। রব্বাকা ফাকাব্বির, আপনার রবের নামে তাকবীর করুন। এই যে বিশ্বনবী এই যে দাঁড়ালেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, ও নবী দাঁড়িয়ে যান, আপনার জাতিকে সতর্ক করেন। এই যে বিশ্বনবী দাঁড়ালেন 40 বছর বয়সে, এরপরে বিশ্বনবী মৃত্যুর আগ পর্যন্ত আর বসার সুযোগ পান নাই। মানুষকে সতর্ক করার জন্য, মানুষের সমাজ পরিবর্তনের জন্য বিশ্বনবী লাগাতার কাজ করে গিয়েছেন। বিশ্বনবী খেয়ে না খেয়ে তায়েফের ময়দানে মার খেয়েছেন, উহুদে মার খেয়েছেন, খন্দকে পেটের মধ্যে পাথর বেঁধেছেন, না খেয়ে থেকেছেন। এভাবে করে ইসলামকে প্রতিষ্ঠা করে বিশ্বনবী চলে গিয়েছেন। সেই ইসলামকে বিশ্বনবী আমাদের মাঝে রেখে দিয়েছেন। আর সেই ইসলামকে পেয়ে আমরা অনেকে খুশি না, অনেকে আমরা ইসলামকে মানতে চাই না, অনেকে আমরা ইসলামকে বুঝতে চাই না। এই ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের ঘটনা। আমরা আগামী জুমা ইনশাআল্লাহ এরপর থেকে আলোচনা করব ইনশাআল্লাহ।